আমরা এসে পৌঁছালাম সিসামারা নদীর ধারে সিসামারা রাইনো কটেজে। তো দেখে বোঝা যাচ্ছে যে রাস্তাটা অত সুন্দর নয়, কিন্তু আশেপাশে যে জঙ্গল আছে সেটা আমরা গাড়িতে বসেই অনেকটা বুঝতে পারছি। কটেজ থেকে গাড়ি বলা ছিল এবং যে ছেলেটি আমাদেরকে আনতে গেছিল খুব ভালো ছেলে, নাম বিকি। কটেজেই থাকে, ব্যবহার ভীষণ ভালো। এবং আমরা সবচেয়ে ভালো লেগেছে, আমরা বলেছিলাম যে আমরা একটু ব্রেকফাস্ট করব, এত সুন্দর একটি হোটেলে দাঁড় করিয়েছিল। নর্মালি নর্থ বেঙ্গলে যখন যাই তখন ড্রাইভাররা তাদের নিজের পছন্দ মতো হোটেলে দাঁড় করায়, যেখানে তাদের হয়তো শেয়ারিং থাকে, তার জন্য ফুডের কোয়ালিটি অনেক সময় ভালো হয় না। কিন্তু আমি বলেছিলাম বিকিকে যে বিকি ভাই, তুমি তোমার পছন্দ মতো না, যেটা ভালো হবে তুমি সেখানে দাঁড় করিও, কারণ আমার তো ছোট মেয়ে আছে, তো ওর জল থেকে বা ফুড থেকে পয়জনিং হতে পারে। তো বিকি ভীষণ ভালো ছেলে, ও একটি খুব সুন্দর হোটেলে আমাদের দাঁড় করিয়েছিল। পৌঁছে গেছি রাইনো কটেজ, জলপাইগুড়ি। কোথা থেকে রোড, জলপাইগুড়ি রোডে আমরা নেমেছি। তার থেকে প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছে। মাঝখানে আমরা এই ধাবাটা যেটুকু দেখিয়েছিলাম সেখানে খেয়েছি, খাওয়ার ভিডিও আর করিনি। ন্যাচারালি ধাবায় যা ফুড হয় ভালোই ছিল। এইখানটায় এখনও পর্যন্ত বন্যার জল শুকায়নি, মানে বন্যা হয়েছিল তার এই জল ভেজা মাটি, পলি মাটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে একজন আছে, একটা এসছে, তারা এই কটেজটা নেবে। আমরা দেখি এবার কোন কটেজ। গাড়ি থেকে লাগেজ নামাচ্ছে, এবার আমরা যাব, দেখি আমাদের কোন রুমটা অ্যালার্ট করেছে। চলো ওদিকে। এবার আমরা চললাম কটেজের দিকে। এই যে পাশে রান্নাঘর, এখানে আমরা হয়তো একটু পরেই লাঞ্চ করতে আসবো। এটাই ওনাদের রান্নাঘর। আমরা গেছি অনেকটা আগে, এখন পরিস্থিতি হয়তো অনেক ঠিক হয়ে গেছে, এবং অনেক নয়, এখন পরিস্থিতি ঠিক হয়ে গেছে এবং সমস্ত কিছু নর্মাল। কিন্তু আমরা গেছিলাম একদম বন্যার কিছু সময় পরেই, তো তার জন্য পরিস্থিতি কিন্তু তখন খুবই মারাত্মক ছিল। ওনারা কোনো কিছুই গুছিয়ে উঠতে পারেননি। ইনক্লুডিং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই যে ট্রি হাউসটা আমরা দেখছি, এর পাশে আরেকটা এরকম কটেজ ওনারা বানিয়েছিলেন, যেটা বন্যাতে অলরেডি ভেসে গেছে। ওনারা কিছু হয়তো বাঁচিয়ে রাখতে পেরেছেন এখন, কিন্তু বন্যাতে ম্যাক্সিমামটাই ভেসে গেছে। এটা সিসামারা নদী, আর ওপারে জলদাপাড়ার জঙ্গল, এবং ভীষণ দেখতে পাচ্ছেন ওয়াইড রেঞ্জের জঙ্গল এটা। কিন্তু আশেপাশে কথা বলে শুনলাম বা জানতে পারলাম যে অনেকটা জঙ্গল নাকি বন্যাতে ভেসে গেছে, তার জন্য জঙ্গল অনেকটা হালকা হয়ে গেছে এখন। খুব তৎপরতার সঙ্গে এখন বাঁধ মেরামতির কাজ চলছে, ওনারা বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতি করছেন। কিন্তু সত্যি একটা জিনিস হয়তো না বলে পারা যাচ্ছে না, সেটা হচ্ছে এখানকার মানুষ ওই সময় সত্যিই খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। তার কারণ সিসামারা নদীর এখনও যেরকম জলের প্রবাহ, খুব দেখে বোঝাই যাচ্ছে যে তখন কি পরিস্থিতি এনাদের হয়েছিল। সত্যিই খুব দুঃখজনক। এবং আমরা যখন আসি, আমরা দুবার ওনারকে ফোন করি যে আপনাদের ওখানে স্বাভাবিক হলেই আমরা যাব, নাহলে যাব না, কারণ আমাদের প্ল্যান করা অনেক আগে। তো ওনারা বলেন না স্যার, কোনো অসুবিধা নেই, আপনারা আসুন, আমরা যেটুকু পারি আমরা যতটা আপনাদের দেখানোর বা আপনাদের আতিথেয়তা করার চেষ্টা করব। আপনার সিসামারা নদীর ভয়ঙ্কর রূপটা কিন্তু আমরা দেখেছি, তখনও আমরা দেখতে পেয়েছি। তাহলে আপনারা ভাবুন একটা কথা, যে বন্যার সময় এই সিসামারা নদীর কী রূপ ছিল। এবং আমরা আসলে সিসামারা যখন বুক করি রাইনো কটেজ, তখন আমরাও নানা রকম লোকের সঙ্গে কথা বলে, যারা ডুয়ার্সে বারে বারে ঘুরতে যান মানুষ, ভ্রমণপ্রেমী মানুষের সঙ্গে কথা বলি, তারা বলেন যে রাইনো কটেজে থাকলে
তুমি কটেজ থেকে বসে অনেক জীবজন্তু দেখতে পাবে। কিন্তু সত্যি যখন আমরা ওপারটা দিয়ে তাকাই তখন আমরা দেখি যে জঙ্গল অনেকটা খালি, মানে এখানে হয়তো জীবজন্তু দেখা যাওয়ার চান্স কম, এবং আমরা কথা বলে তো জানতে পারি যে অনেকটাই নাকি জঙ্গল ভেসে গেছে। যাই হোক, এটা আমাদের ট্রি হাউস। তো এখানে একটা রুমের মধ্যেই 4টে বেড আছে। আমার মেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছে, এরকম কোনো দিন দেখেনি। অ্যাকচুয়ালি আমরা যখন ঘুরতে যাই আমরা চেষ্টা করি একসঙ্গে থাকার, তার কারণ আমার যিনি মাদার ইন ল উনি প্রায় অসুস্থ থাকেন, তার জন্য আমার ওয়াইফের হেল্পটা খুবই লাগে, তার জন্য আমরা চেষ্টা করি যে একসঙ্গে সবাই মিলে থাকার। তো এই 4টে বেড এবং এসি, গ্রিজার, এভরিথিং ছিল ওই বেডের মধ্যে, এভরিথিং ছিল ওই ট্রি হাউসের মধ্যে, এভরিথিং যেটা দরকার এভরিথিং ছিল। থ্যাঙ্কস টু দেম, সত্যি ওনারা এত বিপদের মধ্যেও সব কিছু ওনারা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলেন। এটা হচ্ছে ওয়াশরুম, 2টো ওয়াশরুম, এবং তারপরে আর যেগুলো নর্মালি দেয়া থাকে। এর সঙ্গে ছিল কমপ্লিট টয়লেটারি অ্যান্ড বাথ সেট। দুই বুড়ো আমার ঘরে ঘোড়া বাচ্চা এখানে এনজয় করছে, আর আমরা যারা বড় আছি মানে আমি, মা, ভাই, হেমন্ত, তারা কিন্তু সবাই নিচে আছে। এখানে দেখা যাচ্ছে। তো আপাতত পরে আমরা কি 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 করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতো আমরা ফ্রেশ হয়ে এবারে লাঞ্চের জন্য গেলাম। লাঞ্চ সত্যিই খুব সুন্দর ছিল, পুরো ঘরোয়া বাঙালি খাবার। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ব্লগে থাকছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে জঙ্গল সাফারি। তো কেউ প্লিজ মিস করবেন না। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।